হ্যালো বন্ধুরা, আমি শুভ্রনীল। একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা চারিদিকে চলছে সেটা নিয়ে কথা বলতে এলাম। কেন ঘটছে বিষয়টা, সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। আজকে কম বেশি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যারা ভারতের ইউটিউবাররা তারা শাকিব খানকে নিয়ে মেতে রয়েছে। তাতে এক পক্ষের আবার রাগও রয়েছে যে কেন আমাদের দেশের যারা ইউটিউবার্স রয়েছে তারা কোনো কিছু ইন্ডিয়ার বিপক্ষেও যখন যাচ্ছে তখন কেন কথা বলছে না, চুপ থাকছে। এটাও কখনো কখনো দেখা যাচ্ছে। তো সেই প্রবণতা নিয়ে কিছু ইউটিউবার্সরা কথা বলছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে একটা টাইম যারা জিদ্দা বা দেবদাকে নিয়ে শুধুমাত্র ভিডিও বানাতো, তারা আজকে কোথাও না কোথাও শাকিব খানকে নিয়ে ব্যস্ত। এবং তাদের দিনে যদি 10টা বা 12টা ভিডিও আসে, তার মধ্যে হয়তো তো 6টা বা 7টা শাকিব খানেরই আসে, অথবা 10টাই শাকিব খানের আসে। সেখানে অন্য সুপারস্টারদের বা স্টারদের যাদের নিয়ে তারা একসময় ভিডিও বানাতো, সেভাবে তাদের আর ভিডিও এখন আর করে না। তো শাকিব খানকে নিয়ে এত উন্মাদনা কেন? মানে এটা কি শুধুমাত্র ছবির জন্য? কারণ একটা তারকা, একটা সুপারস্টারের তো মেন মূল আকর্ষণ, মেন পরিচিতি হয় তার ছবি, তার করা ছবিগুলো। তাহলে কি এই রিভিউয়াররা বা এই ইউটিউবাররা তারা কি সব ছবি বা তার সমস্ত গান, ভিডিওগুলো দেখে ফেললো, সমস্ত জেনে গেছে, তেমনটাই কি কিছু কারণ? তো সেটা একেবারেই না। যদি কারণের কথা বলা হয় তাহলে অবশ্যই সর্বপ্রথম উপার্জনের কথা বলতে হয়। উপার্জনটাই মেন। এবং আজকে ইউটিউবে যারা এসছে, তোমরা যাদেরকে দেখছো ইন্ডিয়াতে, যারা রিভিউ করছে বা সিনেমা নিয়ে কথা বলে বা আপডেট আনে, তাদের বেশ কিছু জনেরই কিন্তু উপার্জনের সোর্স হচ্ছে ইউটিউবটা। এবং আমরা জানি যে এই মুহূর্তে ইউটিউবটা বিশাল মাপের একটা সোর্স আর্নিং এর ক্ষেত্রে। এটা শুধুমাত্র যারা সিনেমা নিয়ে কথা বলছে এবার বাংলায়, যারা সাকিবকে নিয়ে কথা বলছে বা দেবকে নিয়ে কথা বলছে বা জিতকে নিয়ে কথা বলছে তা নয়। সেটাই যদি হতো তাহলে বাংলাদেশের মালেক আফসারি উনি কি করছেন, আমি একটা এক্সাম্পল দিয়ে দিলাম। তো ইউটিউবটা এখন টাকার একটা বিশাল জায়গা হয়ে গেছে। এবং আমাদের এখানকার পরিসংখ্যান অনুযায়ী আমি জানি না কতজন কতটা ইউটিউব সচেতন, মানে তারা কতটা খোঁজ খবর রাখে আমাদের ইন্ডিয়াতে যারা রিভিউ করছে বা সিনেমা নিয়ে কথা বলছে। এখানে একটা বিশাল সংখ্যা কিছুদিন আগে প্রকাশিত হয়েছে, যেটা আহ, যারা ট্যাক্স পে করেছে, মানে যতটা ট্যাক্স পে করেছে এই ইন্ডিয়ান ইউটিউবাররা, তো সেটা তার 10 বা 15 গুণ চাকরিজীবীর সমান। মানে সেই সংখ্যাটা 10 বা 15 বা 20 গুণ যতটা মধ্যে আর কি, তো ততটা তোমরা বাড়িয়ে নাও সেই সংখ্যাটা চাকরিজীবীর। তো তাদের সমান বা তাদের চেয়ে বেশি পার্সেন্টেজে ট্যাক্স পেড দিক থেকে। তো ইউটিউব ইন্ডিয়াতে তো বিশাল একটা আর্নিং এর জায়গা। এবং ফেস ভ্যালু যেটা হয় সেটা দিচ্ছে ইউটিউব থেকে। অনেকে নিজেদের ফেস ভ্যালু তৈরি করতে পেরেছে। যারা ইউটিউবার্স আমাদের এখানে দেখছো, যারা অনেকেই সাকিব খানকে নিয়ে কথা বলে, তোমরা দেখছো যারা ওপার বাংলার যারা এই ভিডিওটা দেখবে, তো তাদের যারা এই মুহূর্তে কথা বলছে দেখছো, তাদের অনেককেই আমি দেখেছি যে তাদের সঙ্গে লোকে রাস্তাঘাটে সেলফি তোলে, ছবির প্রিমিয়ারে সেলফি তোলে, আমার চোখে দেখা এটা। তো ফেস ভ্যালু তো অবশ্যই, তার সাথে সাথে উপার্জন, যেটা কিন্তু অন্যান্য কোনো প্রফেশনে হয় না। একটা সিনেমার ডাইরেক্টরের চেয়ে কিন্তু আজকে আমাদের এই ইউটিউবারদের ফেস ভ্যালু অনেক বেশি। বা তোমাদের দেশেও তোমাদের অনেক পরিচালককে আমরা চিনি না, কিন্তু তোমাদের অনেক রিভিউয়ারকে আমরা দেখি, দেখে চলেছি প্রতিনিয়ত তোমাদের ছবির আপডেটের জন্য। তোমাদের অনেক ইউটিউবারকে আমরা চিনি। তো ইউটিউব একটা বিশাল বড় মাধ্যম, যেটা জন্য খুব বেশি ইনভেস্টমেন্ট লাগে না, যার দ্বারা ফেস ভ্যালু পাওয়া যায়, উপার্জন হয়, প্রতিনিয়ত উপার্জন হয়। তো এই এতক্ষণ ধরে আমি উপার্জনের কথাটা তো বললাম, এবং উপার্জনটার জন্য ইউটিউব করা সেটাও বললাম। এবং অনেক ইউটিউবার যাদেরকে দেখছো সাকিবকে নিয়ে আজকে কথা বলছে, পয়েন্ট করবে সাকিবকে নিয়ে যারা কথা বলছে, তাদের কিন্তু অনেকেরই মেন উপার্জনের কিন্তু সোর্স এটা। তার সাথে হয়তো টুকিটাকি কিছু করে, কিন্তু মেন ইউটিউবটা। এবং সাকিব অ্যাড হওয়ার পর থেকে উপার্জন তাদের অনেক বেশি বেড়ে গেছে। মানে যেমনটা আমার ক্ষেত্রে যদি আমি বলি, আমি আজকে হয়তো সাকিবকে নিয়ে সেই অর্থে ভিডিও বানাই না তাদের মতন। আমারও সেই সব পেজকে ফলো করা আছে যেখান থেকে তারা আপডেট পায়, বা আমিও ফলো করি। আমি বাংলাদেশের কাজ বহু বছর ধরে দেখে আসছি। যখন আমি ইউটিউব নিয়ে কিছুই করতাম না, সেই সময় আমি বাংলাদেশের ছবি নিয়ে চর্চা করেছি। যদিও আমার খুব একটা সাকিব খানের পুরোনো যেসব ছবিগুলো রয়েছে সেগুলো ভালো লাগতো না, অনেস্টলি স্পিকিং। আমি যে ফ্যানেরাও দেখবে তাদের মিথ্যে করে মন অর্জন করব না, আমি মিথ্যে ফেক সাজতে পারবো না। কিন্তু প্রচুর এমন কাজও আছে যেগুলো আমার ভালো লেগেছে। সাকিবের অনেক গান যেগুলো ইমরান মাহমুদুল তার গাওয়া আর কি, তোমাদের দেশের গান, সেগুলো আমার প্রচন্ড প্রিয়। এখন আমি টিভিতে বড় পর্দায় আর কি সাকিব খানের সেসব গান শুনি। আমি জানি না কতটা এটা অন্যান্যরা ইউটিউবাররা করে থাকে, বাট আমি করি।
আমার প্রচন্ড প্রিয় একটা ট্রেলার আছে তোমাদের, অপারেশন অগ্নিপথ বলে, যেটা 2017 থেকে এখনো পর্যন্ত রিলিজ হয়নি। তো আমার মনে আছে সেই সময় আমি দিল্লিতে একটা জায়গায় চাকরি করতাম, তখন ওই ট্রেলারটা ড্রপ, টিজারই ওটা টিজার, তো সেটা ড্রপ করা হয়, অ্যান্ড তখন থেকে আমি অপেক্ষা রয়েছি এই ছবিটা কবে আসবে। তো ওটা আমার দুর্দান্ত লেগেছিল। আমার মনে হয় তুফানের এখন ট্রেলার ড্রপ তো করা হয়নি, খুব সংক্ষেপে একটা টিজার আনা হয়েছে। তো সেই টিজারটা কিন্তু সমানই বলা চলে অপারেশন অগ্নিপথের, এবং আমি সেই সময় থেকে দেখছি, এবং আমি মাঝে মাঝে বেশ 6 মাস 7 মাস অন্তর কিন্তু আমি রিপিটে ওই টিজারটা দেখি। আমার এতটা ভালো লেগেছিল আর কি, মানে সেই সময় দাঁড়িয়ে, তখন আমার বয়সটাও আরো অনেক কম, কন্টেন্ট আমি অত দেখিনি, এবং এখনো পর্যন্ত আমি বাংলা কাজ দেখতে ভালোবাসি। অন্যদের মতন একটা এডুকেটেড ইন্টেলেকচুয়াল তোমাদের সামনে আমি ওইভাবে হয়ে বলতে পারবো না। তো আমার মাস কমার্শিয়াল এই ধরনের ছবি আমার প্রচন্ড ভালো লাগে, প্রচন্ড অ্যাপিল করে। তো সেই সময় থেকে আমি কাজ ফলো করছি। স্টেজ শো প্রচুর দেখেছি তোমাদের ওখানে, আসামের যে শো গুলো শাকিব খান এসে করেছেন, বা তোমাদের ওখানকার, হ্যাঁ, শাকিব খান নাম্বার 1, শাকিব খান সেই যে গানটা, ভিজুয়ালি খারাপ গান, বাট গানটা কিন্তু শাকিবকে রিপ্রেজেন্ট করার মতন আর কি। যারা দেখছো তারা কানেক্ট করতে পারবে, and যারা আমার দেশের ভাইরা তারা তো আহ একটু জুড়ে থাকো, তারা বুঝতে পারবে আমি কেন এসব বলছি। আমি, এটা আমার প্রশংসা করা উদ্দেশ্য নয়, বা শাকিব ফ্যানদেরকে ক্রেটার করা আমার উদ্দেশ্য নয়, মানে আমি বলতে চাইছি কেন এটা বিশেষ করে ইন্ডিয়ান ভাইদের জন্যই, যে তোমরা যারা দোষ দিচ্ছ, যারা শাকিব খানকে নিয়ে ভিডিও করছে, তাদের উপর যারা রেগে যাচ্ছ, তাদের জন্যই এই ভিডিওটা আমার, যে কেন করবে না। অনেকের পেট চলে ভাই, এবং ইউটিউবটা আর্নিং এর সোর্স, যেটা আমি বললাম। এবার কথা হচ্ছে যে শাকিব খানের ভিডিও যেভাবে তার ফ্যানরা অ্যাকসেপ্ট করে, মানে শাকিবের মুখটা থাকলেই যেভাবে গ্রহণ করছে, সেটা কি আমাদের দেবদা বা জিদ্দার ফ্যানরা কি অতটা লয়্যালটি দেখাচ্ছে? উত্তর হচ্ছে একেবারেই নয়। আমি কেন এই 3টে নাম নিচ্ছি, কারণ শাকিব খানও সুপারস্টার ওই দেশের, আমাদেরও দুজন সুপারস্টার মেগাস্টার হচ্ছেন আমাদের দেবদা এবং জিদ্দা। তো উনি আর এই দুজন সেম, তিনজন একই জায়গায় মানে বিরাজ করছেন, একই লেভেল। আমি তো কাউকে কম বেশি করতে পারবো না, একজন ওই দেশের আর আমাদের দুজন রাজা দেবদা এবং জিদ্দা, দুই মেগাস্টার। উনি যদি মেগাস্টার শাকিব খান হন, আমাদের মেগাস্টার জিদ্দা এবং মেগাস্টার দেবদা, কোনো সন্দেহ নেই। এবার তার মানে যেহেতু মেগাস্টার ফ্যাক্টর, তো নিশ্চয়ই দেবদা বা জিদ্দার মুখ যখনই আসবে তখনই দেখা উচিত, যেহেতু এনারা সুপারস্টার, এনাদের ফ্যান ভালোবাসে, কি বলছে শুনবে তো, ইউটিউবাররা কি বলছে, কি আপডেট দিচ্ছে, সেটা তো দেখা উচিত। খুব প্যাথেটিক, বাট আমাদের এখানে আমি ভিডিও করি, আমি তো দেখতে পাই, বা অন্যান্য অনেকের কাছে আমার জিজ্ঞেস করি তাদের কেমন কি যাচ্ছে না যাচ্ছে, বা আমি দেখি একটা ব্যাপার আছে সিটিআর, ক্লিক থ্রু রেট, এবং ওই থাম্বনেলটা বা ওই ভিডিওটা যতজনের কাছে শো করানো হচ্ছে, মানে এমনটা নয় যে আমার 70,000 সাবস্ক্রাইবার আছে মানে 70,000 লোকই দেখতে পাবে, তার কাছে ভিডিওটা পৌঁছেছে, একদমই নয়। ইমপ্রেশন হয়তো 500, 2,000, 5,000, 13,000, 17,000, 18,000 বা 20,000 লোক অব্দি ম্যাক্সিমাম পৌঁছয়। আমি মেকানিজমটা বুঝিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে, জলের মতন পরিষ্কার হয়ে যাবে। তো এই অ্যালগোরিদমে কিন্তু কাজ করে, এবং কখন করে, যখন অন্তত 100 জনের মধ্যে 10 জন দেখছে, মানে 10,000-এ অন্তত 1,000 লোক দেখছে, তার মানে সেই ভিডিওটা ভালো, খুব ভালো নয়, ভালো। তো 100 জনের মধ্যে যখন আমার শাকিব খানের ভিডিও আমার যে 2-4টে গেছে, মানে প্রথম যখন আমি মানিয়েছি, দেখো প্রথমত আমি অতটা ফাস্ট বানাই না, তো আমার আগে অনেকে আপডেট এনে ফেলে, তো সেটা যখন দেখে নেয়, তাহলে সেই বিষয়ে যখন আমি শাকিব খানের ভিডিও 2-4টে আরো পরে বানিয়েছি, সেগুলো আমার আগেই পৌশালী দিরা বা মহারাজ ভাই ওরা অনেক ফাস্ট ওরা বানিয়ে ফেলছে। তো রিপিটে যদি আমার ভিডিওটা কোনো বাংলাদেশের দর্শক দেখছে বা ভারতেরই কোনো ফ্যান দেখছে, তো তার টাইম ওয়েস্ট হবে, তো সে স্বাভাবিকভাবেই সেটার পুরোটা ওয়াচ করছে না। পুরোটা ওয়াচ তো দূর, সে ক্লিক করেও দেখছে না থাম্বনেল দেখে, কারণ সে তো অলরেডি দেখে ফেলেছে। তাকে আমি জোর করে কিভাবে দেখাতেই বা পারি? তো সেটা পসিবল নয়। তো সেই কারণে কিছু ভিডিও দেখবে ভিউজ কম, তাও দেখবে দেবজিতের অ্যাভারেজ কিন্তু সমান, যদিও আমি দেবজিৎকে নিয়ে বহু বছর ধরে ভিডিও করছি। বহু বছর না, মানে বিভিন্ন ভাবে বহু বছর বলতে পারি। মানে এইভাবে আমি হয়তো বসে ভিডিও বানাতাম না, কোনোভাবে কোনো আর্টিস্টকে প্রশ্ন করেছি, বা তাদের সিনেমার কোনো অ্যাক্টর অ্যাক্ট্রেসকে বসিয়েছি, আমার সাথে ইন্টারভিউ হয়েছে, এবং দেবদা জিদ্দার বিভিন্ন টুকিটাকি ভিডিও তো আছেই। তার সত্ত্বেও তো একটা দর্শক বেস রয়েছে ইন্ডিয়ার, আমার আমার তো নিজস্ব দেবজিৎ, নিজস্ব ভারতের, আমি ভারতের ছেলে, আমার চ্যানেলটা ভারতের, ভারতের এতদিন কাজ করেছি। তার সত্ত্বেও সাকিবকে নিয়ে 5টা 6টা ভিডিও বানিয়েছি সেমই,
মানে ওভারঅল অ্যাভারেজ দেখছি দেবদা জিদ্দার মতন সমান আসছে ভিউজ। এবার সিটিআর এর যে বিষয়টা বলছিলাম যে 10 থাকতেই হবে, আমার শাকিব খানের যে দুটো ভিডিও প্রথম আমি বানাই যে ভিউজ এসছে তাতে আমার 30-35 সিটিআর আছে। তোমরা ভাবতে পারছো আমার চ্যানেল অনুযায়ী আমি সিনেমার দিকে নতুন এসেছি, আমার ইমপ্রেশন কিন্তু এখন 5 লাখ 6 লাখ লোকের কাছে যাবে না। সেটা হয়তো পৌশালী দিদের যেতে পারে বা মহারাজদের যেতে পারে, কারণ ওরা ভীষণ পপুলার। ওরা সিনেমার জায়গা থেকে ওরা সেই দর্শকটা বেশ বানিয়ে ফেলেছে। প্রিন্স দা, শিল্পেন্দু দা, এরা মানে হ্যাভক এদের এদের মানে সিনেমা বলতে এখন মানে এদের ছাড়া ইন্টারভিউ না দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ যে কোনো সিনেমা হচ্ছে না, রিলিজ হচ্ছে না, ইন্টারভিউ দেয় এদেরকে। তো আমাদের ইন্ডিয়া থেকে আমি বলছি এদের ওই বেসটা হয়ে গেছে, তো এদের ওই রকম ইমপ্রেশন পাঠানো হয় আমার যায় না। বাট আমার যতজনের কাছে গেছে তার মধ্যে 35-38 মানে হ্যাভক, এটা এটা অভাবনীয় আর কি। মানে যখনই গেছে সাকিবের মুখ দেখেছে ওদের ফ্যানেরা ক্লিক করেছে, এই জিনিসটা আমাদের অভাব। সেখানে আমাদের দেবদা জিদ্দাদের আমি ভালো ভালো ভিডিও বানাচ্ছি, তাদের নিয়ে রিপ্লাই দিচ্ছি বা কিছু করছি, সেটা তো লোকে দেখবে 300-400 ভিউজে আটকে যাচ্ছে। এবার 300-400 ভিউজে আটকে যাওয়ার কারণ একটাই কারণ, লোকে পুরোটা ওয়াচ করছে না। পুরোটা ওয়াচ না করলে ইউটিউবের কাছে একটা মেসেজ যায় যে ভিডিওটা খুব একটা ভালো বানায়নি, ওই জন্য মানুষ বেশিক্ষণ স্টে করছে না, একটু থেকেই ভিডিওটা থেকে বেরিয়ে যাচ্ছে। সেটার ক্ষেত্রে ইমপ্রেশন আর বেশি লোকের কাছে পাঠাবে না, যেটা আমি বললাম যে 1,000 2,000 5,000 6,000 লোকের কাছে, 20,000 লোকের কাছে পাঠাবে। তো সেটার পেছনে এই কতক্ষণ ডিউরেশন ওয়াচ করছে, কতক্ষণ দর্শক শুনছে সেটা নির্ভর করে। এবং এই যে বললাম যে 10 থাকতে হবে, মানে 1000-এর মধ্যে 100 জন, 100-র মধ্যে 10 জন দেখতে হবে, এই ব্যাপারগুলো কাজ করে। তবে গিয়ে সেক্ষেত্রে ইমপ্রেশন বেশি বেশি করে পাঠানো হয়, আর বেশি লোকের কাছে ইমপ্রেশন পাঠালে বেশি ভিউজ আসবে। তো আমাদের এখানে না সিটিআর ভালো হয়, দেবজিতের মুখ দেখে কেউ ক্লিক করছে ভিডিওতে ঢুকছে, না বেশিক্ষণ স্টে করে ভিডিওটা দেখছে। এটা শুধু আমার প্রবলেম নয়, আমি ভালো ভালো ইউটিউবার সঙ্গে ডিসকাস করে বলছি। আমি নয় খারাপ বানাচ্ছি, নতুন এসছি, আমারটা ছেড়ে দাও। যারা পুরনো তাদেরও খুব বেশি নয়, ওই 7 7.5 8 এই থাকে। তো এই হচ্ছে অবস্থা। আমাদের এখানে আমাদের স্টারদের যে ফ্যানরা, শাকিব খানের যে ফ্যানরা রয়েছে তাদের তুলনায় কিন্তু লয়াল নয়। তো সেই কারণেই প্রচুর ইউটিউবার আজকে শাকিব খানের দিকে শিফট করে যাচ্ছে। কারণ ভাই পেট চালাতে হবে, সবই পাপি পেটের বিষয় আর কি, তো সেটা চালাতে হবে। তো সেটা চালাতে গেলে টাকার দরকার আছে, উপার্জন করতে হবে, অ্যান্ড উপার্জনটার মেন সোর্স অনেকের কাছে ইউটিউব। অ্যান্ড সেটা যখনই সাকিব খান দিচ্ছে তাদেরকে, ওই আয়টা উপার্জনটা দিচ্ছে, তাহলে কেন তারা সাকিবকে নিয়ে বেশি বেশি ভিডিও বানাবে না? বানালে তখন একটা সংখ্যক দর্শক রাগ করছে, কিন্তু তোমরা তো যখন দেবদা বা জিদ্দার ফ্যান হয়ে তাদেরটা ক্লিক করছো না, তখন তারা কেন রিপিটে সেটা করবে? আজকে জিদ্দার ছবি দিয়ে আমি বলি, জিদ্দা কমার্শিয়াল অ্যাটেম্প্ট নিয়ে চলেছে, লড়ে যাচ্ছে লড়ে যাচ্ছে, একটা টাইমের পর তো সেও হেরে যাবে, কারণ তার ছবি তো সফলতা পাচ্ছে না। আজকে দেখো বুমেরাংটা কিন্তু মানুষ বা চেঙ্গিজের মতন কিন্তু প্যান ইন্ডিয়ার হলো না। চেঙ্গিজটা কিন্তু গ্র্যান্ড রিলিজ ছিল, মানুষটা আরো কম হল পেল, বুমেরাং এর ক্ষেত্রে আনছেই না প্যান ইন্ডিয়ার। আজকে জিদ্দা বলে দিয়েছেন কেন আনবে, কেন বারবার ঠকবে। তো সেম ইউটিউবারদের ক্ষেত্রেও সেম, আমি আজকে দেবদাকে নিয়ে ভিডিও বানাবো, কালকে জিদ্দাকে নিয়ে ভিডিও বানাবো, আমার যদি এটা মেন আর্নিং সোর্স হয়, তাহলে আমি কখনোই একদিন ঠকবো, দুদিন ঠকবো, 3 দিন ঠকবো না। আমি দেখবো যেখানে বেশি ভিউজ আসছে সেখানে চলে যাবো। পাতি কথা ভাই, তোমরা যতই দর্শক হও, যতই ইন্ডিয়ার থেকে দেখছি ইন্ডিয়ান হয়ে কেন করছো এসব কথাবার্তা বলো, বাট তোমরা যখন ইউটিউবে আসবে তোমরাও ডিমোটিভেটেড হয়ে যাবে যে আমি যে দেশে থাকি সেই দেশে স্টার সুপারস্টারদেরকে নিয়ে ভিডিও বানাচ্ছি, আর সেই দেশ থেকে আমি সাপোর্ট পাচ্ছি না, সেইভাবে লয়াল ফ্যান বেসই নেই। আমি যে 2-4 জনের নাম বলছি তাদের তো একটা মাথায় ট্যাগই পড়ে গেছে যে ফ্যান ক্রিয়েটার করে। আমি যদি সেটাই ধরে নিই যে এরা ফ্যান ক্রিয়েটার করে, তাহলে তো এরা এর আগে চিদ্দা দেবদাকে নিয়ে ভিডিও বানিয়েছে, পার্টিকুলারলি তাদের নিয়ে ঝড় তুলে দিয়েছে ভিডিও বানিয়ে বানিয়ে। তো তখন তো সেই ফ্যান ক্রিয়েটারটা তারা করেছে, তার সত্ত্বেও তাদের সাকিব খানের তুলনায় কম ভিউজ, অনেক কম ভিউজ কেন আসছে? কারণ ওই সিটিআর এর ব্যাপার, ক্লিক করছে না। প্রিয় সুপারস্টার দেবদার মুখ দেখে তোমরা দেব ফ্যানরা ক্লিক করছো না, শেয়ার করছো না। প্রিয় জিদ্দার ফ্যানেরা, তোমরা জিদ্দার ফ্যান গ্রুপে জিদ্দার কোনো ভিডিও আসলে কারুর সাপোর্ট করছো না, শেয়ার করছো না, সে অর্থে পুরোটা নিজেরাও অন্তত দেখছো না, অন্তত 50%ও ওয়াচ করছো না, অথবা ক্লিক করোই না, সোয়াইপ করে বেরিয়ে যাও। বুঝেছো ব্যাপারটা? এইটা হচ্ছে লজিক, বেসিক লজিক। 500 600 1000 ভিউজ, 1200 ভিউজ কতদিন সহ্য করবে মানুষ? আমি আজকে সহ্য করছি, কালকে আমি সহ্য করব, কালকে আমাকেও চলে যেতে হবে। আজকে দেখো না, বড় বড় রিভিউয়ার যাদেরকে বলছো তাদের নয় একটা ফ্লোয়ে বিভিন্ন ভাবে কন্ট্রোভার্সি এটা সেটা করে চ্যানেলে লেগে গেছে, তারা একটা অর্জন করে নিয়েছে তারা পুরনো বলে। এবং তার সত্ত্বেও তারা কি সাকিবকে নিয়ে ভিডিও বানাচ্ছে না? হ্যাঁ, হয়তো এদের মতন আধ ঘন্টা 1 ঘন্টায় একটা দুটো করে ভিডিও তারা করছে না, কিন্তু তারাও দিনে দুটো একটা করে তো আনছেই।
কে চায় না? কার ভালো লাগে না একটু বেশি ডলার দেখতে? কার ভালো লাগে না একটু ভালো সিটিআর দেখতে? প্রতিটা ইউটিউবারের ভালো লাগে। প্রতিটা ইউটিউবারের যখন তারা ভিডিওগুলো চেক করে তাদেরও ইচ্ছা হয় যে আমরাও এভারেজে 4,000, 5,000, 3,000 অন্তত দেখি, 10-15 হাজার অন্তত ভিউজ দেখি, তাহলে ভিডিও বানাতেও ভালো লাগে, একটা আলাদা এনার্জি পাওয়া যায়। আমি জানি না তোমাদের বোঝাতে পারছি কিনা। তোমরা ধরো সাপোজ ইনস্টাগ্রামে রিলস বানিয়ে যাচ্ছ, 500, 600, 400 ভিউজ আসছে, ভালো লাগবে? দু একটা 10,000, 12,000 করে গেল, তারপর একটা 8,000, 7,000 হলো, কিন্তু 8,000, 7,000টা খুব একটা ডাউন নয়, তাতেও তোমরা করে যাবে, চালিয়ে যাবে। তারপর দেখবে আবার একটা 12,000, 14,000 হলো, একটা 20,000 হলো। তখন তোমরা মোটিভেটেড হবে, তখন তোমরা বেশি বেশি করে রিলস করবে, ভিডিও বানাবে। তাছাড়া কি তোমরা কেউ করতে চাইবে? কেউ করতে চাইবে না। তো এই কারণেই শাকিব খানকে নিয়ে এত পরিমাণ ভিডিও আসছে এবং ক্রিয়েটাররাও শাকিবের দিকে ঝুঁকছে। কোনো বড় অঙ্ক ম্যাথ নেই, লোকে দেখছে। শাকিব খানের ফ্যানদের ওই পাওয়ারটা রয়েছে, ওরা মুখ দেখলেই এতটা লয়াল ফ্যান বেস যে ওরা শাকিবের মুখ দেখলেই ক্লিক করছে, ভালোবাসা দিচ্ছে, সেই ভিডিও দেখছে পাগলের মতন। সেই জন্য লোকে আজকে বানাচ্ছে শাকিবকে নিয়ে ভিডিও, সেটা এপার বাংলা হোক বা ওপার বাংলা। ওপার বাংলা তো স্বাভাবিক বানাবে, তারা তাদের স্টার দেখবে লোকে, কিন্তু এপার বাংলাতেও ওই কারণে, কারণ বাংলাদেশি দর্শকরা এপার বাংলাতেও সেম কথা শোনার জন্য চলে আসছে। তার প্রিয় স্টারকে এতই ভালোবাসে, একই কথা কিন্তু ওপারে হচ্ছে এপারে হচ্ছে, তাও সেটা শুনবে বলে কিন্তু চলে আসছে। মানে একটা গান যেটা চরকিতে রিলিজ হচ্ছে সেটাই তারা গিয়ে, ভক্তরা গিয়ে এসভিএফ এও হিট করাচ্ছে, আলফাইতেও হিট করাচ্ছে, মিমি চক্রবর্তী ক্রিয়েশনেও হিট করাচ্ছে। তো এইটা হচ্ছে লয়্যালটি। এই জিনিসটা আমাদের ইন্ডিয়াতে, সরি টু সে, আমরা পাচ্ছি না, আমরা ক্রিয়েটাররা পাচ্ছি না। তোমরা আমাদেরকে ক্রিয়েটারদেরকে ওই সাপোর্টটা দাও, দেখবে কেউ আর ওইদিকে যাচ্ছে না। আমরা দেবদা জিদ্দার ভিডিওতে যদি এইভাবে সাপোর্ট পাই, প্রতিটা ইউটিউবার তখন দেখবে স্টিক করে এখানে থাকবে। কারণ ইউটিউবাররা যেদিকে সাপোর্ট পাবে, যেটা বেশি চলবে সেটা নিয়ে কথা বলবে, সেটাই বানাবে। অ্যান্ড এটাই তো স্বাভাবিক, যখন সাবস্ক্রাইবার বেস বাড়ে, যেটা দেখে বাড়ে, তো তারা সেটার জন্য সাবস্ক্রাইব করছে, তো আমাকে তো তাকে সেইটাই দিতে হবে। তুমি আমার কাছে দেবের ভিডিও দেখবে বলে সাবস্ক্রাইব করেছো, তো আমি যদি তোমাকে জোর করে এখন আরিফিন শুয়োর বাংলাদেশের ভিডিও বানাই ভরে ভরে, তুমি দেখতে চাইবে? বিরক্ত হয়ে যাবে তো। এটাই ফ্যাক্ট, এর মধ্যে কোনো বিশ্ব বিজ্ঞান কিছু নেই ভাই, খুব সাধারণ কথা। তোমরা দেবদা জিদ্দার ভিডিও যখনই আমরা বানাবো, দেখো, দেখার চেষ্টা করো, দেখবে প্রচুর পরিমাণ ভিডিও, তাদের আপডেট চারিদিক থেকে, যারা করছে না, যারা একটু হয়তো বিমুখ হয়েছে, তারাও তখন দেখবে। এবং এটা তো বিশেষ করে আমার মনে হয় ফ্যান ক্লাবের যারা মেম্বার্স হয়েছে তাদের এটা রেসপন্সিবিলিটি দেখা, তাদের শেয়ার করা, তাদের হেল্প করা, যারা তাদের প্রিয় নায়ককে নিয়ে আপডেট আনছে, এত খাটছে। খুব সামান্য টাকা পাওয়া যায়, অনেক ভিউজ এলে $1, $2 হয়। তারপরে যখন প্রিয় সুপারস্টারের প্রচার করছে, একরকম তো প্রচারও হচ্ছে। আজকে সাকিবকে নিয়ে এত কথা এপার বাংলার ইউটিউবাররা বলছে, তো এপার বাংলায় সাকিবকে মানুষ চিনছে, এটা সাকিবকে ইনডাইরেক্টলি হেল্প করা হচ্ছে এপার বাংলার ক্রিয়েটাররা, শুধুমাত্র টাকা উপার্জনটা নয়। তেমন ভাবে এই জিদ্দা দেবদার ভিডিও যখন আসছে, খুব কম ডলারের বিনিময়ে যতটা পরিশ্রম দিয়ে আপডেট জোগাড় করে ভিডিও বানাচ্ছে কোনো ক্রিয়েটার, তো সেটাকে তোমাদের ফ্যান ক্লাব তরফ থেকেও কিন্তু সাপোর্ট করা উচিত। উল্টে কে সাকিব খানকে নিয়ে ভিডিও বানালো, তাই জন্য তাকে একটা প্রেগনেন্ট করে সাকিবের পাশে বসিয়ে দিয়ে নোংরামি করা একটা মেয়েকে নিয়ে, তো সেটাকে আবার সাপোর্টও দেওয়া, জিদ্দার প্রচুর ফ্যানেরা সাপোর্ট করেছে, তো এই জিনিসগুলো এক্সপেক্টেড নয়। আমরা কন্টেন্ট ক্রিয়েটাররা অনেক কম টাকার বিনিময়ে অনেক বেশি পরিশ্রম করছি। এবার সেটা তো আমি তো ছেড়ে দাও, আমি করছি মানে আমার তো কম ভিডিও আসে, যারা করছে তাদের জন্য আমি বললাম।